আসসালামু আলাইকুম। আমার প্রিয় প্রবাসী ভাই বন্ধুগণ, আমার অনেক শত শত প্রবাসী ভাইরা, আমার ভক্তগণ অনেকে ফোন দিয়েছেন ভাই গত কিছুদিন আগে যে প্রবাসীদের জন্য এনআইডি কার্ড এবং জাতীয় পরিচয়পত্র যে ভোটার কার্ড সব মিলিয়ে কিন্তু একটি এটা প্রবাসীদেরকে যারা যারা বানান নাই অথবা যাদের এই কার্ডগুলো নেই, অল্প বয়সে চলে গিয়েছেন, তাদেরকে কিন্তু বানানোর জন্য একটি সুযোগ দিয়েছে। প্রবাসী থেকে আপনি বানাতে পারবেন। এবং অনেকে বলছেন ভাই আমাদের তো কার্ডে নামের সমস্যা আছে, অথবা মা বাবার বয়সের নামের সমস্যা, অথবা দেখা যায় পাসপোর্ট আপনার জন্ম নিয়ন্ত্রণে একটা, আর প্লাস এনআইডি কার্ডের মধ্যে বয়স আর একটা, এরকম অনেকেই কিন্তু এই ধরনের অভিযোগগুলো করেছেন। অথবা অনেকে বলছে ভাই আমরা অনেকবার ট্রাই করেছি, এটি হচ্ছে না। হ্যাঁ, ভালো একজন দক্ষ ব্যক্তি দিয়ে আপনার এগুলো ট্রাই করাতে হবে। আপনার নিজ নিজ এলাকার থেকে ইউনিয়ন আপনার অতি প্রথমে আপনার জন্ম নিয়ন্ত্রণ সার্টিফিকেটটা অনলাইন করা থাকতে হবে। এবং এগুলোর সাথে আরো বিভিন্ন ডকুমেন্ট, যেরকম বিভিন্ন ডকুমেন্ট আমি আগে দিয়ে দিচ্ছি, লেখা আছে আমার ইউটিউব চ্যানেলে। এই ডকুমেন্টগুলো পড়ে নেবেন। বিশেষ করে ইউটিউব চ্যানেলটা কাজে সততার পথে, যে ইউটিউব চ্যানেলটা, এই চ্যানেলের মধ্যে অবশ্যই পাবেন। আর বিশেষ করে অনেকে বলছে ভাই আমার তো এই আজকে আমার এক ভাই ফোন দিয়েছেন, ভাই আমার বয়সে যে প্রায় 12 বছর ডিফারেন্স, এটা করতে গেলে কি করা যায়? আমি অনেকবার ট্রাই করেছি, এটা হচ্ছে না। হ্যাঁ, অনেক মাধ্যম খুঁজছেন। তাই আপনার এলাকার নিজ নিজ এলাকায় এই ভালো একজন ব্যক্তির সাথে কথা বলুন, মাধ্যম খুঁজে এই কাজগুলো করতে হবে। বিশেষ করে আপনি হয়তো দেখা যায় এই সম্বন্ধে আপনার অভিজ্ঞতা নেই, ধারণা নেই, কেন মাধ্যম খুঁজবো অনেকে বলতে পারেন। যদি আপনার ধারণা থাকে তাহলে আপনি আবেদন করুন। অনেকে আবার বলছে ভাই আমার হারিয়ে গেছে। হ্যাঁ, হারিয়ে গেছে, আপনি একটা জিডি করতে পারেন। জিডি করে এই আপনার সম্পূর্ণ ডকুমেন্টগুলো আপনার এলাকায় উপজেলায় আছে, উপজেলায় পুলিশ উপজেলার মধ্যে আপনার এইগুলো জমা দিতে পারেন, যে আপনার যে ভোটার যে এনআইডি কার্ডটা হারিয়ে গেছে, এখন এটা কিভাবে তুলবেন, অথবা হারিয়ে গেছে এটা আপনার প্রয়োজন, তাহলে কিন্তু আপনার একটা অবশ্যই একটা জিডি করতে হবে, অথবা চেয়ারম্যানের একটা স্বাক্ষর নিতে হবে আমার এটা হারিয়ে গেছে। তো এই যে ডকুমেন্টগুলো নিয়ে আপনার জমা দিলে আশা করি হয়তো আপনারটা সলভ হয়ে যাবে। তারপরে বয়সের যে সমস্যাগুলো অনেকে বলছেন ভাই, একজনে ফোন দিয়েছেন ওনার 12 বছর ডিফারেন্স। বাস্তবে ওনার আইডেন্টি কার্ডের সাথে এনআইডি কার্ডের সাথে 12 বছরের ডিফারেন্স থাকার কারণে উনি খুব কনফিউজ হয়ে গেছে ওনার এটা সমাধান কিভাবে করবে। উনি অনেকবার ট্রাই করেছেন। হ্যাঁ, এটা অনেক মাধ্যম আছে। অনেকে আবার ফোন দিচ্ছেন ভাই কোনো মাধ্যম আছে কি না। আপনারা আপনার নিজ এলাকা থেকে আগে ট্রাই করুন। যদি মনে করেন আমাদের সহযোগিতা লাগবে, অথবা এরকম মাধ্যম খুঁজছেন, ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা সরাসরি কলও দেবেন। আমি আসার পরে হয়তোবা এরকম কয়েকজন প্রবাসী বাইকই এই বিষয়গুলা সলভ করে দিয়েছি। হয়তো মাধ্যম আছে, অথবা মাধ্যমের মাধ্যমেই কিন্তু গিয়ে এটা ঠিক করতে হয়েছে। এই জন্য যাদের নেই তারা কিন্তু প্রবাস থেকে অতি সহজে আপনার নামগুলো অথবা এনআইডি কার্ডগুলো করতে পারবেন। অতি প্রথম আপনার বাংলাদেশে যে জন্ম নিয়ন্ত্রণ কাগজটা, এটা অনলাইন থাকতে হবে। ওইখান থেকে পরবর্তীতে আপনার কার্ডটা বানাতে যারা নাম ভুল আছে দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার এনআইডি কার্ড আসার পরে কিন্তু নামগুলো চেঞ্জ করতে গেলে আপনার অনেক জায়গায় দৌড়াতে হবে। তো বিশেষ করে আপনার যারা নতুন বানাবেন, অতি প্রথমে আপনার এলাকায় ইউনিয়ন পরিষদের থেকে আপনার জন্ম নিয়ন্ত্রণ সার্টিফিকেটটা কত সালে জন্ম হয়েছেন এইগুলো সম্পূর্ণ ঠিকঠাক করে ওইখান থেকে অনলাইন করুন। অনলাইন করে প্রবাসী ভাইদের জন্য প্রবাসে বসে আপনার এই জিনিসগুলো করতে পারবেন। আবার এটা যাদের নেই, আবার যাদের আছে তারা কিন্তু হয়তো প্রবাস থেকে না হওয়াটার সম্ভাবনা বেশি। প্রবাসীদের জন্য দিয়েছে, মানে যাদের জন্য দিয়েছে তারা, যাদের নেই তাদের জন্য দিয়েছে। আবার যাদের আছে যদি নাম আর বিভিন্ন কিছু সমাধান, অথবা বয়স, অথবা আকারিকার ভুল আছে, এগুলো সমাধান করতে হলে আপনার এলাকায়
এলাকায় যে উপজেলা আছে উপজেলার মধ্যে আবেদন করে দেখেন এবং এরপরে যদি আপনারা নিজ এলাকায় ট্রাই করে যদি না পারেন তাহলে আপনি মাধ্যম খুঁজবেন। যদি মাধ্যমও না পান পরবর্তী সময় আমাদেরকে স্মরণ করবেন, ইনশাল্লাহ আমরা যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করবো। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আমার প্রবাসী ভাইরা শত শত প্রবাসী ভাই কল দিয়েছে, ভাই আমার তো এনআইডি কার্ড আছে, আর থাকা অবস্থায় এখানে অনেক ডকুমেন্ট চাই, যে এতগুলো ডকুমেন্ট কোথায় থেকে সংগ্রহ করব, আর আমরা প্রবাসী থাকি, এতগুলো ডকুমেন্ট সংগ্রহ করে অনেক জিবি হয়ে যায়, কোনো মাধ্যম আছে কিনা। তাদের জন্য হয়তোবা আপনার নিজ এলাকা আগে ট্রাই করুন, না থাকলে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। তো সবাই ভালো থাকবেন। আমি কাজী মুকলেস আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।